ফের পরোয়াহীন দিলীপ। গতকালই পুলিশের কাপড় খুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন দিলীপ ঘোষ, যে মন্তব্যে বিতর্ক দানা বাঁধে। আজও নিজের বক্তব্যে অনড় দিলীপ ঘোষ। কোন কমিশন, কোন পুলিশ? পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না, থানা জাম করে গোটা রাত রেখে দেবো। তারা পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। তারা যদি রাজনীতি করতে আসে, তারা রাজনীতিকভাবে তাদের মোকাবিলা করবে। গতকাল ঠিক কি বলেছিলেন দিলীপ ঘোষ? তার নিশানায় পুলিশ। আইসির প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। পাল্টা সরব হয় তৃণমূল। জয়প্রকাশ মজুমদারের দাবি, দিলীপ ঘোষকে অবিলম্বে গ্রেফতার করা হোক। ছোট লোকদের সঙ্গে এরকম কথা বলতে হবে, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে। আর আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমাদের ভর্তি দিতে পারবো না। ভোটের বাজারে ফের দিলীপ ঘোষের হুঙ্কার। এবার তার নিশানায় পুলিশ। অভিযোগ, অনুমতি আছে কিনা এই প্রশ্ন তুলে বিজেপির প্রচারে বাধা দিচ্ছে পুলিশ। এ নিয়েই বৃহস্পতিবার সুর চড়ান বর্ধমান দুর্গাপুরের পদ্মপ্রার্থী। কে বলছে? ওর বাপের জমিদার নাকি? জুতিয়ে লম্বা করবো ওকে। আইসি হচ্ছে, কাপড় খুলে দেবো, চোর রাস্তায় নিয়ে আসে। এরপরে দিলীপ ঘোষ 5 বছর থাকবে, ঘর থেকে বেরোতে দেবো না ওকে। ছোট লোকদের সঙ্গে এরকম কথা বলতে হবে, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে। সব কটা তোলাবাজ। পুলিশ সবচেয়ে বড় ক্রিমিনাল আজকাল পশ্চিমবাংলায়। বাপের জমিদারি, তার পারমিশন নিতে হবে লোকের বাড়িতে গেলে। পঞ্চায়েত লড়ে লড়ে দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে। রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও চেনে না এখনো। ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয়। দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর রাস্তায় দাঁড় করিয়ে। আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবি ইলেকশন কমিশনে। দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখবো। আর আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমাদের ঘর দিতে পারবো না। শেষের দিকে দম বন্ধ করবো, সবাই থেকে বেরোতে দেবো না। ঘোষ প্রথম দিন থেকেই অকথা কুকথা বলে আসছেন। নির্বাচন লড়ার জন্য সংগঠন নেই, যে কথা আজকে বলেছেন সেই কথার জন্য তাকে ইমিডিয়েটলি গ্রেফতার করে জেলে ভরা উচিত। কারণ কারুর অধিকার নেই ভারতবর্ষের আইন শৃঙ্খলা যারা দেখে তাদেরকে এইভাবে অপভাষা প্রয়োগ করে তাদেরকে আক্রমণ করা। সুতরাং দিলীপবাবু গ্রেফতারযোগ্য অপরাধ করেছেন। এনার এগেনস্টে যদি ডিফামেশনের কেসও করে, তাহলে এবারে লাইব্রেরিটা ভরে যাবে। মানহানি মামলা, এতগুলো মামলা করবে সকলে। এবারটা এটা ক্লাউন হয়ে গেছে, উনি একটা জোকার মতো হয়ে গেছে। একটা ইংলিশে এই কোটেশনটা রয়েছে যে একটি ক্লাউন যদি প্যালেসে ঢোকে, তাহলে সেই ক্লাউনটা কিন্তু রাজা হয়ে যায় না, সেই প্যালেসটা, সেই মহলটা হয়ে যায় সার্কাস। বিজেপি ওই সার্কাস হয়ে গেছে।